আসসালামু আলাইকুম। ফারজানা দীপ্তিস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই। মেহমানদারিতে কিংবা বিকালের নাস্তায় আপনারা এই জর্দা সেমাই পরিবেশন করতে পারেন। এই জর্দা সেমাই তৈরি করতে খুবই কম সময় লাগে আর অল্প উপকরণেই তৈরি করে ফেলা যায়। আশা করছি আজকের এই জর্দা সেমাই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয় এই ঝরঝরে জর্দা সেমাই। জর্দা সেমাই তৈরি করার জন্য এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি। এখানে আমি এসিআই পিওরের বার্মিজেলি সেমাইটা ব্যবহার করেছি। আর এখানে 200 গ্রাম সেমাই আছে। এটাকে লম্বা বা চিকন সেমাইও বলা হয়। এখন আমি এটাকে প্যাকেটে থাকা অবস্থায় সামান্য একটু ভেঙে নিচ্ছি। যেহেতু এই সেমাইটা অনেকটাই লম্বা থাকে তাই হ্যান্ডেল করা একটু বেশি কষ্টকর, তাই এভাবে একটুখানি ভেঙে নেবেন। তো আমি এটাকে ভেঙে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা বলে এটাকে বের করে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কতটুকু লম্বা রেখেছি। আমি সেমাইগুলোকে প্যাকেট থেকে বের করে নিচ্ছি। আমি সেমাইগুলোকে এতটুকু পরিমাণ লম্বা রেখেছি। আপনারা চাইলে এর থেকে সামান্য একটু ছোট করতে পারেন, তবে একদমই গুঁড়া গুঁড়া করে ফেলবেন না, যেহেতু জর্দা সেমাই হবে। তো আমার এটা হয়ে গিয়েছে, চলে যাব মূল রান্নায়। চুলায় একটা প্যানে দিয়ে দিলাম ঘি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো ঘি ব্যবহার করেছি। চেষ্টা করবেন এই রান্নাটা ঘি দিয়ে করতে। দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, 2টা দারুচিনি, 4টা এলাচ। এখন এই ঘিয়ের সাথে গরম মশলাগুলোকে সামান্য একটু ভেজে নিব। চুলার আঁচটা আমার এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে। একটুখানি ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব বাদাম কিশমিশ। এখানে আমি 2 রকমের বাদাম ব্যবহার করেছি, চীনা বাদাম প্লাস কাঠবাদাম। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, আবার না চাইলে এটাকে একেবারেই বাদ দিতে পারেন, কারণ এটা একেবারেই অপশনাল। থাকলে দিবেন, না থাকলে জাস্ট বাদ দিয়ে দিবেন। এখন আমি এখান থেকে কিছু বাদাম কিশমিশ উঠিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি এটা রান্নার শেষে ব্যবহার করব। এখন এগুলোকে আরও একটুখানি ভেজে আমি সেমাই দিয়ে দিব। একবারে আমি পুরো সেমাই দিয়ে দিচ্ছি না, আমি অর্ধেক দিয়ে এটাকে একটুখানি ভেজে বাকি অর্ধেক দিয়ে দিব। আমার এই স্প্যাচুলা দিয়ে এই সেমাইটাকে হ্যান্ডেল করতে একটু প্রবলেম হচ্ছে, তো আমি আরও একটা চামচের সাহায্যে এই সেমাইগুলোকে এভাবে উল্টে পাল্টে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে থাকবে। চুলার আঁচটা বাড়িয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর সেমাইটা পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। এখন আমি বাকি সেমাইগুলো দিয়েও সেম ভাবে ভেজে নেব। আর এই সেমাইগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, আপনাকে 1-1.5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এই সেমাইগুলো কিন্তু অলরেডি ভাজাই থাকে। এ পর্যায়ে দিয়ে দিব 1.25 কাপের মতো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন, তবে 1 কাপের থেকে বেশি দিবেন না, সেক্ষেত্রে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। এখন চুলার আঁচটা লোতে রেখে এভাবে চিনির সাথে সেমাইটাকে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, চুলার আঁচটা বাড়ালে কিন্তু পুড়ে যাবে। তো এভাবে চুলার আঁচটা লোতে রেখে আমি চিনির সাথে সেমাইটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। চিনির সাথে সেমাইটাকে একটুখানি মিশিয়ে নিয়েই আমি এখানে দিয়ে দিব পানি। আর এখানে আমি যে পানিটা ব্যবহার করব সেটা গরম পানি। তো আমার এটা মিশানো হয়ে গিয়েছে, আমি এখানে 1/2 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন এই পানির সাথে সেমাইটাকে মিশাতে হবে। আমি নেড়ে চেড়ে পানির সাথে সেমাইটাকে মিশিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন। তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর কিন্তু এই পানিটা শুকিয়ে গেছে, তবে আমাদের সেমাইটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। বাকি সেদ্ধটা আমি দুধ দিয়ে করব। তো আমি এখন এখানে 3 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা গরম দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে গরম করে নিয়েছি। আমি এখানে দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরো রান্নাটা পানি দিয়েও করতে পারেন, তবে একটুখানি দুধ দিলে এর কালারটাও যেমন সুন্দর আসে, খেতেও মজা হয়। এখন আমি একটুখানি নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর।
পর দেখুন আমাদের দুধটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর আমার সেমাইটাও এখন তৈরি হয়ে গিয়েছে। আমি একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু চেক করে নিলাম সেমাইটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেমাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন সবথেকে ইম্পর্টেন্ট যে টিপস অ্যান্ড ট্রিক্স যাই বলেন না কেন, জর্দা সেমাই পাটটা সেটা হচ্ছে এরকম গরম থাকা অবস্থায় আপনাকে 2টা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে দিতে হবে। আর এটার জন্য মূলত এই জর্দা সেমাইটা ঝরঝরে হয়। তো আমি এভাবে গরম থাকা অবস্থায় এরকম 2টা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে। তো আমি এখন এগুলোকে সুন্দরভাবে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা এখন একটুখানি ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। দেখুন এখন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। চেষ্টা করবেন এই গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করতে, এতে করে এই সেমাইয়ের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এখন আমি 2টা কাঁটা চামচের সাহায্যে গুঁড়া দুধটাকে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি ঠান্ডা করে নিব। তো আমি এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝরঝরে জর্দা সেমাই। আপনারা দেখেই বুঝতে পারছেন এই সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। অল্প উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই সেমাইটি তৈরি করে ফেলা যায়। আর এই সেমাইয়ের স্বাদ সেটা কি বলবো, এক কথায় মাশাআল্লাহ। এখন আমি কিছুটা বাদাম দিয়ে সেমাইগুলোকে সাজিয়ে নিচ্ছি। কথায় বলে না, পেহেলে দর্শনদারি ফিরসে গুণ বিচারি, বলতে পারেন সেটার জন্যই। আপনারা চাইলে এভাবে সাজিয়েও নিতে পারেন, আবার চাইলে এমনি এমনিও খেয়ে নিতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।